নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রথযাত্রার রক্তাক্ত দিন থেকে আদালত সওয়াল, মমতার লড়াইয়ের স্মৃতিচারণ গুপ্তিপাড়ায়। বাজেট পেশে লক্ষ্মীর ভান্ডার 500 বৃদ্ধি, সবুজ আমোদ সিঙ্গুরে। আসছে বিস্তারিত খবরে। রথযাত্রার রক্তাক্ত দিন আর কংগ্রেস যুবনেত্রীর আদালত যুদ্ধ, মমতার লড়াইয়ের পুরনো অধ্যায়ের স্মৃতিচারণ মৃত হলধরের পরিবারের। বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এটাই প্রথম নয়। 28 বছর আগে কংগ্রেসের যুবনেত্রী থাকাকালীন চুঁচুড়া আদালতে কালো কোট পরে সওয়াল করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ই। এজলাসে দাঁড়িয়ে যা চাক্ষুষ করেছিলেন হুগলির গুপ্তিপাড়ার লালপুকুরের দিনমজুর সুকুমার মণ্ডল। সুপ্রিম কোর্টে মমতার ওকালতির প্রশ্ন উঠতেই বাড়ির দাওয়ায় বসে থাকা সুকুমার শটান দাঁড়িয়ে বলেন, সে কি বলবো, আমার মনে হয় অনেক বাঘা বাঘা উকিলও মমতার মতো লড়তে পারবেন না। রাজনীতিতেও উনি যেমন নিজের বক্তব্যে অনার থাকেন, আদালতেও ঠিক সেটাই করতে দেখেছিলাম। বাম আমলে 1997 সালের 6 জুলাই রথযাত্রার দিন গুপ্তিপাড়ার রথ কোন পথে যাবে তা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিরোধ দেখা দেয়। সেই নিয়েই শুরু হয় বচসা। গ্রামবাসীদের একাংশ রথের দড়ি জোর করে টেনে নিয়ে যায় রথকে। রথের সড়ক ছাড়িয়ে রাস্তার পাশের দোকানের দিকে চলে যেতে থাকে রথ। বাধা দেয় পুলিশ। ক্ষিপ্ত গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। গ্রামবাসীদের ছোড়া ইটে তৎকালীন ওসি রবিশঙ্কর রায়ের মাথা ফাটে। গুপ্তিপাড়া ফাঁড়িতে কর্মরত সাব ইন্সপেক্টর দিলীপ নন্দী শটান গুলি চালিয়ে দেন। সুকুমারের বর্দা বছর 30-এর হলধরের গলা দিয়ে গুলি ঢুকে আড়াআড়ি ভাবে মাথার পিছন ফাটিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই হলধর মারা যান। তিনি মেলা উপলক্ষে বন্ধুর চায়ের দোকানে বসেছিলেন। অশান্তির সময় বাইরে বেরিয়ে আসতেই গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার দিন মমতা বাঁকুড়ায় ছিলেন দলীয় সভায়। তিনি রাতে বাঁকুড়া থেকে ট্রেনে হাওড়া ফিরছিলেন। তৎকালীন কংগ্রেস নেতা আকবর আলী খন্দকার এবং চুঁচুড়ার নেতা তপন দাশগুপ্ত দলনেত্রীকে জানান, পুলিশ প্রশাসন ময়নাতদন্তের পর গ্রামে উত্তেজনার আশঙ্কায় মৃত হলধরের দেহ নিয়ে গুপ্তিপাড়ায় যেতে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দলনেত্রী জানতে পারেন, সৎকারের পারিবারিক ঐতিহ্য মেনে সংশ্লিষ্ট পরিবারটি গ্রামেই দাহ করতে চাইছে। প্রশাসনের সিদ্ধান্ত শুনেই ক্ষিপ্ত মমতা হাওড়া স্টেশন থেকে সঙ্গী আকবরকে নিয়ে সোজা চুঁচুড়ায় জেলাশাসক রাজীব দুবের বাংলোর সামনে মঞ্চ বেঁধে বসে পড়েন। রাতে পুলিশ সুপার বাণীব্রত বসু নেত্রীকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। সেদিন রাতে অনেকেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। বর্তমানে সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তের মুখে শোনা গেল সেদিনের কথা। 1997 সালে গুপ্তিপাড়াতে রথের দিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুলিশ, তখন গভর্নমেন্টের পুলিশ, গুলি চালায়। তাতে একটি ছেলে মারা যায়। এবং পুলিশ যেটা করতে চেয়েছিল, যে মারা গেছে তার বডিটা উইদাউট পিএম, ওটাকে জালি দেওয়ার একটা প্ল্যান করা হয়েছিল। যেভাবে ভিখারি পাসনের কেউ গঙ্গায় কেটে ফেলে দেওয়া হয়েছিল মৃত বডিকে, সেটা এখানেও তাই করার চেষ্টাই ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গভর্নমেন্ট এবং পুলিশ। দিদি শোনার পর তৎক্ষণাৎ তিনি গুপ্তিপাড়ায় যান। পরের দিন তিনি চুঁচুড়াতে স্টে করেন। তার পরের দিন তিনি চুঁচুড়া কোর্টে সায়াল করেন। তখন প্রয়াত আকবর আলী খন্দকারও ছিল, আমিও ছিলাম। এবং সায়াল না করলে সেই ছেলেটারও ওই ভিখারি পাসনের বডির মতো অবস্থা হতো। আমার যেটা বলার, যে রাজ্যের মানুষ যখন বিপদে পড়েছে তখনই দিদি তাদের পাশে থেকেছে, পরিবারের পাশে থেকেছে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। এসআইআর নিয়ে লাখ লাখ মানুষের নাম বাদ যাচ্ছে, সেখানে দিদি সুপ্রিম কোর্টের লড়াই করেছে, সাল করেছে। চুঁচুড়া আদালতের বর্তমান আইনজীবী তথা তৃণমূল নেতা অসিত মাঝিও এদিন সেই ঘটনার কথাই স্মরণ করলেন। 1999 সালের 6 জুলাই রথযাত্রার দিন গুপ্তিপাড়াতে যে রথযাত্রা হয়, সেই রথ কোন দিকে যাবে এই নিয়ে একটা বচসা হয়। সেই বচসাকে কেন্দ্র করে ওইখানে জোর করে যখন রথ নিয়ে যাবে, তখন পুলিশ ওখানে কাঁদানে গ্যাস এবং গুলি চালায়। সেইখানে পাশে একটা দোকানে বসে থাকে হলধর মণ্ডল বলে একজন। সে একটা দোকানে বসেছিল। রথের সময় জানেন আপনারা যে বিভিন্ন দোকান হয়, পাঁপড়, জিলিপি থেকে শুরু করে সমস্ত ধরনের যারা দোকান হয়, সেরকম একটা দোকানে এই হলধর মণ্ডল বসেছিল। তো সেখানে পুলিশ তখন
ওই জনতাকে ঠেকাতে গিয়ে নির্বিচারে গুলি চালায়। সেই গুলি চালানোতে হলধর মন্ডল বলে একজনের ওই গুলি লাগে এবং সে স্পট ডেড হয়ে যায়। এবং সেই বডিটা তখন তদানীন্তন যে পুলিশ, সেই পুলিশ বডিটাকে তার পরিবারের হাতে না দিয়ে তারা জোর করে তারা দাহ করে দিচ্ছিল। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় 1997 সালের পরের দিন, মানে 6 তারিখের পরে 6 জুলাই পরের দিন 7ই জুলাই উনি জানতে পারেন আমাদের এখানকার বিভিন্ন নেতৃত্ব, তদানীন্তন কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খবর দেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাঁকুড়ায় ছিলেন, ওখান থেকে উনি আসেন এবং এসে উনি আমাদের এখানে, তখন আমাদের এখানকার চেয়ারম্যান ছিলেন মাননীয় আশিস সেন মহাশয়। তখন এখানে আমাদের যে যাত্রী প্রতীক্ষালয়, বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত ওই যাত্রী প্রতীক্ষালয়ে জেগেছিলেন এবং পাশাপাশি আমরাও সবাই ওই যাত্রী প্রতীক্ষালয়ে জেগেছিলাম। পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বডিটা যাতে বাড়ির লোক পায়, সেই বডিটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চুঁচুড়া আদালতে, তখনকার যে সিজিএম আদালত ছিল, এখন ওটা দোতলাতে, এখন যেটা থার্ড এডিজে কোর্ট, এখন বর্তমানে ওটা থার্ড এডিজে কোর্ট হয়েছে, ওই সিজিএম আদালতে উনি সওয়াল করেন এবং জোরালো সওয়াল করেন যাতে বাড়ির যে ওনার ভাই যে সুকুমার মণ্ডল যাতে বডিটা পায় এবং তারা যাতে নিষ্ঠার সঙ্গে যাতে মর্যাদাতে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় যাতে তার দেহ সৎকার হয়, সেই ব্যবস্থা করার জন্য উনি বাড়িটা যাতে পরিবারের লোক পায় তার জন্য উনি সওয়াল করেছিলেন এবং জোরালো সওয়াল করেছিলেন। উনি কালো কোটবা দিয়ে উনি আমাদের এই শেষটাতে এসে বসেছিলেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল শুনে পুলিশ সুপার ও জেলা শাসককে আদালতে ডেকে পাঠানো হয়। বিচারক নির্দেশ দেন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করে গ্রামেই নিহতের সৎকারের ব্যবস্থা করতে হবে। সেই মতো তা করাও হয় বলে জানান সুকুমার বাবু। ঘটনার দিন আমরা এখান থেকে যখন বডি পুলিশ নিয়ে চলে যায়, মানে ঘটনাটা কি হয়েছিল? রথের মেলায় একটা গন্ডগোল বাদে, রথ টানকে কেন্দ্র করে। এবার আমার দাদা কাজ করছিল একটি দোকানে, এই দোকানের মাল সরানোর সময় ইতিমধ্যে পুলিশের গুলির আওয়াজ শুনতে পায়। উনি তাড়াতাড়ি করে মালপত্র গুছাতে গিয়ে পুলিশের গুলি এসে ওই দাদার গলাতে লাগে, দিয়ে উঠে নিয়ে উনি মারা যান। মারা যাওয়ার পর পরবর্তী টাইমে পুলিশ ওই বডি নিয়ে চুঁচুড়ায় চলে যায়। চুঁচুড়ায় চলে যাওয়ার পর আমরা এখান থেকে লোকাল থানাতে জানিয়ে, বলাগড় থানাকে জানিয়ে, বা এখানকার লোকাল পলিটিক্যাল প্রধান, তৎকালীন টাইমে প্রধান ছিলেন জয়দেব দাস, তার কাছে যাওয়ার পর বলে বডি তো মনে হয় দেবে না, তো চলো, দিয়ে ওনারা আর যায় না, বলে তোমরা একটু যেয়ে যোগাযোগ করো। তারপরে আমরা ওখান থেকে বলাগড়ে যাই, বলাগড়ে গিয়ে দেখি বডি নেই, বলাগড় থেকে পাঠিয়ে দেয়, বলে আমরা চুঁচুড়ে চলে গেছে। চুঁচুড়ায় আমরা যাই, যাওয়ার পর বলে বডি তোমাদের দেওয়া হবে না, বুঝলেন। এইবার যাওয়ার পর যখন না আসে, তখন মমতা ব্যানার্জি মারফত তপন দাশগুপ্তর ওখানে গিয়ে ওখান থেকে চুঁচুড়া থানায় একটি কেস করা হয়। কেস করার পর সেই কেস কোর্টে, পরের দিনকে কোর্টে ওখানে কেস করা হয়। কোর্টে কেস করার পর যখন এই বডি নিয়ে আন্দোলনে এখানকার লোক চলে যায়, সিএইচএম অফিসে সিপিএম পার্টির থেকে ঘেরাও করা হয়। বলা হয় যে এই বডি গুপ্তিপাড়ায় গেলে বিরাট দাঙ্গা হবে, এবং বডিটা আমাকে ওখান থেকে নাকচ করে দেয়। পরবর্তী স্টেজে মমতা ব্যানার্জি আসে, এসে কেস ফাইল করে চুঁচুড়া কোর্টে সওয়াল জবাবে উঠে যায়। আপনি দেখেছিলেন সেই সওয়াল জবাব? হ্যাঁ, আমাকে নিয়ে যাওয়া হয়, আমি কাঠগড়ায় দাঁড়াই, আমাকে জিজ্ঞাসা করা হয় তোমার দাদার বডি তুমি নিয়ে যাবে, এরকম পলিটিক্যাল ইস্যু হবে ওখানে। না স্যার, আমার এখানে পলিটিক্যাল ইস্যু হবে কেন, আমি আমার দাদার বডি নিয়ে যাব, নিয়ে যেয়ে আমার সৎ কাজ আমি করব, করে আমার এটুকুই দাবি, আর কিছু নাই। বর্তমানে হলধরের 3 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী অনিমিকা অশ্ব বাম সরকার এলাকার একটি অঙ্গনওয়াড়িতে সহায়িকার কাজ দিয়েছিল, এখনো সেটি তার রুটি রুজি। অনিমা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই স্বামীর মরদেহ পেয়েছিলাম, এর থেকে আর বেশি কিছু দিদির কাছে চাইনি। দিদি মানে থাক আর না থাক, দিদিকেই দেবো যতকাল বেঁচে থাকবো। কেন? কারণ দিদি আমার কত উপকার করেছে, আমার স্বামীকে এনে দিয়েছে, যাক মৃতটাও তো এনে দিয়েছে না। আর আর ইয়ে থেকে তো দিচ্ছিলই না, সিপিএম থেকে। দিদি যখন
এনে দিয়েছে আমার মরাটাও, তা আমি দিদিকে দেবো না তো কাকে দেবো? যতকাল বাঁচবো দিদিকেই দেবো, সে দিদি আসুক আর না আসুক, মানে কথাতেই বলছি এরকম। দিদির কে ছাড়া আমরা ইয়ে করতে পারি? মানে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্বশুরবাড়ির অত্যাচারে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর সাজা ঘোষণা চুঁচুড়া আদালতে। শ্বশুরবাড়ির লাগাতার শারীরিক ও মানসিক অত্যাচারের জেরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় দোষীর সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। বৃহস্পতিবার ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক এই মামলায় অভিযুক্ত গৃহবধূর স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। পূর্ব বর্ধমানের ইছাপুর ছোট বহরকুলি এলাকার বাসিন্দা লক্ষ্মী রায়ের সঙ্গে প্রায় 15 বছর আগে বিয়ে হয়েছিল পান্ডুয়ার তিন্না রায়পাড়ার বাসিন্দা সনাতন রায়ের। অভিযোগ, বিয়ের পর থেকেই লক্ষ্মী রায় শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতেন। নানান সময় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো তাকে, এমনই অভিযোগ। লক্ষ্মী রায় ও সনাতন রায়ের রয়েছে 2 পুত্র সন্তান। 2020 সালের 13 জুলাই শ্বশুরবাড়ির অদূরে লক্ষ্মী রায়ের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে মৃত গৃহবধূর দাদা ঝন্টু রায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বোনকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর এদিন অভিযুক্ত সনাতন রায়কে ভারতীয় দণ্ডবিধির 498 এই ধারায় দোষী সাব্যস্ত করে 3 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি 306 ধারায় তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশ। এ প্রসঙ্গে অ্যাডিশনাল পিপি সুব্রত ভট্টাচার্য জানান, ঝন্টু রায় নামের এক ব্যক্তি কমপ্লেন করলেন পান্ডুয়া থানাতে 13/7/20 তারিখে যে তার বোনকে বিয়ে দিয়েছিলেন লক্ষ্মী রায় পান্ডুয়া থানার তিন্না রায়পাড়া গ্রামে সনাতন রায়ের সঙ্গে। পরবর্তীকালে দুটি সন্তান হয়। দুটি সন্তান হওয়ার পরে তার মানসিক শারীরিক অত্যাচার অত্যন্ত বাড়তে থাকে। এই সন্তানরাও তাকে প্রোটেকশন দিতে পারেনি, বাচ্চা ছেলে দুটো। পরবর্তীকালে তাকে মদ খেয়ে এসে অত্যাচার করতো ক্রমাগত, এবং রাত্রে টাকা চাইতো, মদ খেয়ে টাকা দিয়ে নাহলে মারবে। এইভাবে অত্যাচার করতে করতে পরবর্তীকালে বাড়ি থেকে রাত্রি 8টার সময় 13/7/20 তারিখে রাত্রি 8টার সময় নিখোঁজ হয়ে যায়, এবং সেই অত্যাচারের ফলে সে বিষ খায়। তার মৃতদেহটা পুকুর পাড়ে পড়ে থাকতে দেখা যায়। মৃতদেহ খুঁজতে যায়নি পর্যন্ত বাড়ির লোক, তার স্বামী মৃতদেহটা তার বাড়ির লোকে খুঁজতে পর্যন্ত যায়। এই অবস্থাতে মৃতদেহটাকে তার খবর পেয়ে উদ্ধার করা হয় এবং থানাতে মোকদ্দমা করা হয়। পান্ডুয়া থানাতে কেস নাম্বার 170/2020, আন্ডার ডেটেড 13/7/2020, আন্ডার সেকশন 498/306 IPC। আজকে আমাদের এই মোকদ্দমা ট্রায়াল কমপ্লিট হওয়ার পরে আজকে প্রথম ফার্স্ট ট্র্যাক আদালত এই মোকদ্দমাতে আসামিকে, যিনি হাসবেন্ড সনাতন রায়কে দোষী সাব্যস্ত করেছেন, করে 498 সেকশনে 3 বছরের সাজা দিয়েছেন এবং 5,000 টাকা জরিমানা করছে, অনাদায়ে 3 মাস জেল, আর 10,000 টাকা 10 বছর সাজা দিয়েছেন 306-এ, এবং 10,000 টাকা জরিমানা করছে, অনাদায়ে আরও 6 মাস জেল। এই সাজাতে আমরা এখানে প্রমাণিত হলো যে হুগলি জেলার পুলিশ বা আয়ও ভালো তদন্ত করলে মামলার সাজা হয়, এবং আয়ও যিনি আছেন ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব আয়োজিত হলো, চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব আয়োজিত হলো, চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন কলেজের শিক্ষক মণ্ডলী। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উৎসবের সূচনা করেন হুগলির সদর মহকুমা শাসক অয়ন নাথ। এই উৎসবকে সুন্দর ও সার্থক রূপ দিতে কলেজের প্রাক্তনীরা সক্রিয়ভাবে যোগদান করে। কলেজের প্রাক্তনী সমিতির রজত জয়ন্তী বর্ষের মেলবন্ধন হিসেবে 23তম প্রাক্তনী সম্মেলন আহ্বান করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চকে। এবারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40তম বর্ষ। বিজ্ঞান মঞ্চের প্রথম দিনে বিজ্ঞান মঞ্চের 70টি বিজ্ঞান প্রদর্শনী স্টল এই উৎসবে অংশগ্রহণ করে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। এছাড়াও ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা, 4টি খেলা সহ বিভিন্ন অনুষ্ঠান। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও ছাড়াও হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, শিক্ষক মনোজিৎ দাস সহ বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে প্রাক্তনী সমিতির সভাপতি রাজীব মুখার্জি বলেন, ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যালামনি অ্যাসোসিয়েশন এবছরে এডু ফেয়ার
ও উৎসব 2026 অনুষ্ঠিত হচ্ছে 5ই ফেব্রুয়ারি থেকে 8ই ফেব্রুয়ারি। এইচআইটি কলেজের প্ল্যাটিনাম জুবলি এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে থাকছে আজকে সায়েন্স এক্সিবিশন এবং তার সঙ্গে বিভিন্ন দপ্তরের হচ্ছে প্রসার নিয়ে এখানে জমিয়েছেন। আমাদের এর মধ্যে গঙ্গা দূষণ প্রতিরোধ যে গঙ্গা কমিটি তারা আছে হুগলি জেলার, আছে ডিআইসি আছে, হরিণঘাটা থেকে এসছে তারা আছে, আমাদের সুফল বাংলা স্টল দিয়েছে, এখানে সমস্ত সকলে আছে এবং বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রায় 50টি স্কুল কলেজ থেকে সারা রাজ্যব্যাপী এখানে প্রতিযোগিতায় মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং প্রায় 100 জনের উপরে আমাদের এখানে প্রতিযোগিনী রয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাজেট পেশে লক্ষ্মীর ভান্ডার 500 বৃদ্ধি, সবুজ আমোদ সিঙ্গুরে। বিরতির পর ফিরে আসবার অন্যান্য খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা? বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর এসসি এসটি আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবে। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com।
বাস্তুর সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধিতে খুশির ঝড়। সবুজ আবিরে রঙিন সিঙ্গুরের মহিলারা। লক্ষ্মীর ভান্ডার 500 দ্বারায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন মহিলারা। কয়েকদিন আগেই পেশ হয়েছে কেন্দ্রের বাজেট, তবে সেই বাজেটে রাজ্যের কোনো মানুষেরই উপকার হয়নি, এমনটাই মত প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর বৃহস্পতিবার অর্থাৎ আজ চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করলেন রাজ্য বাজেট। কয়েকদিন ধরেই লক্ষ্মী ভান্ডার নিয়ে চলছিল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল রাজ্য বাজেটে। লক্ষ্মীর ভান্ডার বাড়ল 500 টাকা। এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন 1000 টাকা, তারা এবার পাবেন 1500 টাকা। পাশাপাশি যারা 1200 টাকা লক্ষ্মীর ভান্ডার ভাতা পেতেন, তারা পাবেন 1700 টাকা। রাজ্য বাজেট ঘোষণার পরেই জেলা জুড়ে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন মহিলারা। উল্লেখযোগ্যভাবে সিঙ্গুর এলাকার মহিলারা একটু বেশি আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন, কারণ সিঙ্গুরের জমি হারা কৃষকদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপরে আবার লক্ষ্মীর ভান্ডার 500 বাড়ার খবর পেয়ে সবুজ আবির খেলতে ব্যস্ত হয়ে পড়লেন সিঙ্গুর এলাকার মা বোনেরা। তবে শুধু আবির খেলাই নয়, লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে এত আনন্দ। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়েদের জন্য 1000 থেকে 500 টাকা বাড়িয়েছে, 1500 টাকা হয়েছে। আর যাদের 1200 তাদের 1700 হয়েছে। তাই জন্য আমরা খুব উল্লাসিত প্রকাশ করছি। এই টাকা আমরা সংসারের জন্য কিছু খরচা করতে পারছি এবং ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পারছি। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দিদি কাছে থাকলে আমরা অনেক আনন্দিত হতাম, কিন্তু দিদিকে পাচ্ছি না, তো আমরা সব মহিলারা মিলেই আনন্দ প্রকাশ করছি। এত উল্লাস কেন? আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 1000 টাকা থেকে 500 টাকা বাড়িয়েছেন, আমাদের 1500 টাকা হয়েছে। আমাদের তাতে খুব আনন্দ। সকাল থেকে আমরা চিপস কিনেছিলাম, দেখলাম দিদি কখন আমাদের এই আনন্দের খবরটা দেয়। আমাদের খুব সত্যি আমরা খুব আনন্দ পেয়েছি। দিদি আমাদের জন্য সত্যি ভাবছেন, এর আগে কেউ কোনোদিন ভাবেনি আমাদের কথা। আমাদের সংসারে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারছি আমরা। দিদি আমাদের সত্যি খুব খুব মুখে হাসি ফুটিয়েছে। আমাদের দিদিকেই আমরা বারবার চাই। দিদি জিন্দাবাদ দিদি। আজকে যদি দিদিকে আমরা কাছে পেতাম সত্যি আমাদের খুব আনন্দ হতো। তাই আমরা দিদিকেই বারবার চাইছি, দিদি যেন আমাদের এরকম মুখে বারবার হাসি ফোটায়। 2026-এ কি হবে? খেলা হবে। আমরা দিদিকেই বারবার চাইছি, খেলা হবে। শম্পা বাগ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেনের তত্ত্বাবধানে শিশু চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন চন্দননগর রবীন্দ্র ভবনে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেনের সার্বিক তত্ত্বাবধানে চন্দননগর রবীন্দ্র ভবনে শুরু হলো ছোটদের জন্য বিশেষ শিশু চলচ্চিত্র উৎসব। 5ই ফেব্রুয়ারি এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, একাডেমির সচিব মন্দাক্রান্তা মহল্লানবিশ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 3 দিনব্যাপী এই উৎসবে মোট 10 শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন দুপুর 12টা, বিকেল 3টে ও সন্ধ্যা 6টায় সিনেমা দেখানো হবে। শিশুদের সুস্থ বিনোদনের পাশাপাশি সৃজনশীলতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনের তৎপরতায় গত বছরগুলি থেকে ছোটদের বিনোদনের জন্য ছোটদের ছায়াছবি অনুষ্ঠিত হবে। আজকে 5 তারিখ, আজ থেকে 8 তারিখ পর্যন্ত। আজকে ওপেনিং হবে, আজকে একটা বই হবে ফেলুদা, তারপরে কাল থেকে প্রতিদিন 3টে করে বই হবে, 12টা, 3টে এবং 6টা। এতে করে সারা চন্দ্রনগর শহর জুড়েই বিশেষ করে ছোট ছোট শিশুরা তাদের সন্তান সন্ততির মা বাবা তারা খুব আশা করে থাকে। এই ধরনের অনুষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিশু কিশোর একাডেমির এই যে উদ্যোগ, এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানায় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে। কারণ অনেক অনুষ্ঠান হয় বড়দের জন্য, কিন্তু একেবারে ছোটদের জন্য যে অনুষ্ঠান, এটা কিন্তু একেবারে বিরল। আমাদের চন্দ্রনগরে 2 বছর ধরে এই অনুষ্ঠানটি হতে চলেছে। আমরা সকলেই শহরবাসী প্রত্যেকেই খুশি। আমরাও আশা করি যে শহরবাসী লোকজন এই 3 দিন বা এই 4 দিন যাবৎ তারাও রবীন্দ্র ভবনে আসবে এবং এই চলচ্চিত্র বা ছোটদের ছায়াছবি দেওয়া দেখবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বৃদ্ধ। নিখোঁজ বাঁশবেড়িয়া পৌরসভার সম্প্রীতি ভবন এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব নবীন বড়াল। কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে যোগাযোগ করুন এই নম্বরে। নম্বরগুলি হলো 9163893789, এছাড়াও 9163910622। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রথযাত্রার রক্তাক্ত দিন থেকে আদালত সওয়াল, মমতার লড়াইয়ের স্মৃতিচারণ গুপ্তিপাড়ায়। বাজেট পেশে লক্ষ্মীর ভান্ডার 500 বৃদ্ধি, সবুজ আমোদ সিঙ্গুরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।